আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ কিছু বর্ডারলাইন এমব্রয়ডারি ডিজাইন। যারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই কাজে আসবে। এই ডিজাইনগুলো আপনারা কামিজের হাতায়, গলার ডিজাইন বা ওড়নার পাড় হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করি ডিজাইনগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন এবং নতুন নতুন সব ডিজাইনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ডিজাইনটা কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে। এই ডিজাইনটি কিন্তু আপনারা কামিজের হাতায়, নকশি কাঁথায়, গলায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমি কিভাবে সেলাইটি করছি। তো সেলাইটি কিন্তু যে কোনো একদিক থেকে শুরু করলেই হবে। এই দেখুন বাম দিকে হয়ে গেলে পরে আবার ডান দিকে করতে হবে। এপাশ ওপাশ করে সেলাই করে নিতে হবে। দেখুন আমার এই পাশ হয়ে গেল, তারপরে আমি এই পাশ থেকে আবার শুরু করলাম। সেলাই করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেলাইগুলো যেন অ্যাকুরেট থাকে। দেখুন অনেকটা কিন্তু মাছের কাটার মতন দেখতে সেলাইটা। আর সেলাইটা করার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি সুতি লাচ্ছি সুতা 2 গুণ। পুরো সেলাইটি কিন্তু এইরকম করেই শেষ করে নিতে হবে। খুবই ইজি একটা সেলাই, 1 থেকে 2 বার ট্রাই করলেই কিন্তু সবাই পারবে। সেলাই করার সময় কিন্তু সুতা ধরে বেশি টানাটানি করা যাবে না, এতে করে সেলাই কুঁচকে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। একই নিয়ম ফলো করে কিন্তু আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। তো দেখুন আমি কিন্তু একই নিয়ম ফলো করে পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি এবং ডিজাইনটি আরও সুন্দর করার জন্য আমি এখানে কিছু ডিজাইন করে নিয়েছি। তো এই ডিজাইনটি আমি কিভাবে করে নিয়েছি সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন প্রথমে কিন্তু বাম হাত দিয়ে আমি সুতাটা চেপে ধরে একটা প্যাচ দিয়ে সেই প্যাচের ভিতরে সুইটা ঢুকিয়ে নিচ দিক নামিয়ে নিলাম। প্রথমে সুচটা নিচ থেকে কাপড়ের উপরে উঠালাম, তারপরে বাম হাত দিয়ে সুতাটা এইভাবে ধরে একটা প্যাচ দিয়ে, ডান হাত দিয়ে একটা প্যাচ দিয়ে সেই প্যাচের ভিতরে সুচটা নিচ দিক নামিয়ে নিলাম। তো দেখুন আমাদের কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটাও দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে কিন্তু আমি এই রেনুটাও করে নিলাম। এই দেখুন আমাদের কিন্তু পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কমপ্লিট হওয়ার পরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখন 2 নাম্বার সেলাইটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। 2 নাম্বার সেলাই করার জন্য কিন্তু আমি এখানে 2 গুণ সুতা নিয়েছি। এইভাবে করে আমি প্রথমে পুরো লাইন ব্যাক স্টিচ দিয়ে নেব। এখানেও কিন্তু আমি সেলাই করার জন্য 2 গুণ সুতা নিয়ে নিয়েছি, সুতি লাচ্ছি সুতা। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু পারবেন। খুব সহজ একটা সেলাই। আমি খুব সহজ সেলাই দিয়ে কিন্তু আপনাদের এই বর্ডার লাইনগুলো করে দেখাচ্ছি। তো এইভাবে করে পুরো লাইন আমরা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পরে আমরা আবার নতুন ডিজাইন করব। তো দেখুন আমরা কিন্তু পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি এবং আমি এই পাতাগুলো কিন্তু করে নিয়েছি অফলাইনে। এখন আমি কয়েকটা পাতা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব, আপনারা কিন্তু একবার দেখলেই পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি লেজি ডেজি স্টিচ দিয়ে এই পাতাগুলো করে নিচ্ছি। পাতাগুলো করার জন্য কিন্তু আমি এখানে সবুজ কালার সুতা, লাচ্ছি সুতা 2 গুণ নিয়েছি। অনেকটা কিন্তু চেন সেলাইয়ের মতন এই সেলাইটা।
হালকা হাতে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে, বেশি টানাটানি করা যাবে না, এতে করে সেলাই কুঁচকে যাবে। খুবই সহজ একটা সেলাই এবং খুবই সুন্দর দেখতে। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পাতায় করে নিতে হবে একই নিয়মে। এই দুইটাও আমরা একই নিয়মে করে নেব। তো 3 নাম্বার সেলাইটা আমি কিভাবে করছি আপনারা একটু ভালো করে খেয়াল করুন। 3 নাম্বার সেলাইটা করার জন্য প্রথমে আমাদেরকে এই পুরো লাইন চেন স্টিচ করে নিতে হবে। চেন সেলাইগুলো কিন্তু খুব একটা বড়ও হবে না, আবার ছোটও হবে না। এটা খুব কমন একটা সেলাই, সেলাইটা কম বেশি আমরা সবাই পারি মোটামুটি, এতে বলার কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। এখানেও কিন্তু আমি এই চেন সেলাইটা করার জন্য 2 গুণ সুতা নিয়ে নিয়েছি। এই দেখুন আমি কিভাবে করে নিয়েছি। পাতাগুলো কিন্তু আমি অফলাইনে করে নিয়েছি সময় স্বল্পতার জন্য। আমি দুইটা রেখে দিয়েছি, আপনাদেরকে এই দুইটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ভালোভাবে দেখলেই পারবেন। এটাও কিন্তু লেজি টেজি স্টিচ। দেখুন একটা হয়ে গেলে কিন্তু আমরা আরেকটা করব। ঠিক নিচে এই ফোঁটার নিচে সুচটা বের করে আমরা আরেকটা লেজি টেজি স্টিচ করে নেব। সেলাইগুলো যেন একই রকম হয়, ছোট বড় না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই তো দেখুন আমাদের কিন্তু এই ডিজাইনটা হয়ে গেল। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই ফুলটাও করে নেব। আর আমার এই চ্যানেলে কিন্তু আমি এরকম টিউটোরিয়াল ভিডিও প্রায় দিয়ে থাকি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। খুবই সহজ এবং খুবই সুন্দর সেলাইটা। দেখুন আমাদের কিন্তু এই লাইনটা হয়ে গেল। এখন এই 4 নাম্বার সেলাইটা আমি আপনাদের একটু করে দেখাচ্ছি, খুব সুন্দর করে বুঝিয়ে দেব, আপনারা মনোযোগ সহকারে দেখলে কিন্তু পারবেন। এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমাদের এইরকম করে কাঁথা স্টিচ করে নিতে হবে। আপনারা ভালো করে খেয়াল করুন আমি কাঁথা স্টিচগুলো ঠিক কিভাবে করে নিচ্ছি। এই সেলাইটা করার জন্য কিন্তু এখানে আমি 2 গুণ সুতাই নিয়েছি। এভাবে খুব সুন্দর করে আগে পুরো লাইন আমরা কাঁথা স্টিচ করে নেব। এই তো প্রথম লাইন কিন্তু আমাদের হয়ে গেল। এখন পরের লাইন কিভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই তো যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাগুলোতে ফোরগুলো তুলতে হবে। একে অনেকে আবার বিজোড় সেলাইও বলে। এই তো দেখুন আমি কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি।
আপনারা ঠিক এইভাবে করে নেবেন, তা না হলে কিন্তু হবে না। ডিজাইনটা ঠিক এইভাবে করেই করে নিতে হবে। এই দেখুন একই নিয়ম ফলো করে কিন্তু আমি পুরো 4টা লাইনই করে নিয়েছি। এখন আমি যে স্টিচগুলো আপনাদের দেখালাম সেখান দিয়ে কিন্তু আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো প্রথমে এখানে আমি সুচটা তুললাম, তোলার পরে এই তো আমি যে ফোরগুলো আপনাদের হাত দিয়ে দেখালাম এই ফোরগুলোর নিচ দিয়ে সুই ঢুকিয়ে আমাদের ডিজাইনটা তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কাপড়ের ভিতরে সুই না ঢুকে পড়ে। এই সেলাইয়ের ভিতর দিয়ে কিন্তু সুইটা ঢোকাতে হবে। তারপরে এই তো দেখুন এই ফোরের ভিতরে প্রথমে আমরা সুচটা ঢুকিয়ে ডিজাইন করে নিচ্ছি। তারপরে এই তো সামনে যে একটা ফোর আছে এই ফোরের ভিতর দিয়ে আমরা সুইটা ঢুকিয়ে ডিজাইনটা করব। এটাকে অনেকে আবার এস হাসিয়া সেলাইও বলে, দেখতে অনেকটা এস এর মতন। দেখুন আমি কিন্তু এইদিকে একটু উল্টে নিলাম। তারপরে এই দুইটা ফোরের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে আমরা এইভাবে করে ডিজাইনটা তুলে নিচ্ছি। তারপরে এই তো আমি যে আপনাদের দেখিয়ে দিলাম এই দুইটা ফোরের ভিতরে দিয়ে আবার সুচটা ঢুকিয়ে ডিজাইনটা তুলব। দেখুন এখানে কিন্তু একটা সেলাই আমাদের রয়ে গেল, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তারপরে এই তো আমি যে দেখিয়ে দিলাম এই 4টা ফোরের ভিতর দিয়ে সুচ ঢুকিয়ে আমরা ডিজাইন করে নেব। এই দেখুন আমাদের কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তারপরে এই তো এই দুইটা ফোরের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে আমরা পরের ডিজাইনটা করব। এই তো তারপরে আমরা আবার উল্টে নেব ফ্রেমটা এভাবে করে। উল্টে নেওয়ার পরে আবার আমরা এই দুইটা ফোরের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে পরের ডিজাইনটা করে নেব। বেশি কিন্তু টানাটানি করা যাবে না। আবার কিন্তু আমরা ফ্রেমটা এইদিকে উল্টে নিলাম। তারপরে আবার এই দুইটা ফোরের ভিতরে সুই ঢুকিয়ে আমরা এইভাবে করে সেলাই করে নেব। এই দেখুন এখানে কিন্তু আমাদের একটা ফোর রয়ে গেল, খেয়াল রাখবেন। আবার এই তো আমি দেখিয়ে দিলাম এই 4টা ফোরের ভিতরে সুই ঢুকিয়ে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করে নেব। এই দেখুন আমাদের কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেল। আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সেলাইটা করছি, খেয়াল করলে কিন্তু পারবেন। একই নিয়ম ফলো করে কিন্তু পুরো লাইনই কমপ্লিট করতে হবে। একটা ফোরও কিন্তু এদিক সেদিক করা যাবে না, করলে ডিজাইনটা একদমই হবে না, দেখতে খুবই খারাপ লাগবে। ডিজাইনটা উল্টিয়ে এদিক ওদিক করে খুব সুন্দর করে ডিজাইনটা তুলে নিতে হবে। তো এবার এই 4টি ফোরের মাঝখানে সুই ঢুকিয়ে আমরা এই ডিজাইনটাও তুলে নেব। এই দেখুন আমাদের কিন্তু এই ডিজাইনটা হয়ে গেল। এই দেখুন পুরোটা কিন্তু আমরা করে নিয়েছি। এবার পরের সেলাইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সেলাইটা করার জন্য কিন্তু আমি এখানে 2 গুণ সুতায় নিয়ে নিয়েছি, সুতি লাচ্ছি সুতা। এই সেলাইটা কিন্তু আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, যেমন কামিজের হাতায়, গলায়, বেবি ড্রেসে বর্ডার লাইন হিসেবে কাজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই সেলাইটা অনেকটা বোতাম স্টিচের মতন, ব্লাউজে যে আমরা বোতাম ঘর সেলাই করি অনেকটা ওই রকমই। সেলাই করার সময় কিন্তু বেশি টানাটানি করবেন না।
সেলাইটা কিন্তু খুবই সহজ এবং খুবই দ্রুত হয়। এই সেলাই দিয়ে কিন্তু ফুলও করা যায়। অন্য একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো। পুরো লাইন কিন্তু সেম নিয়মেই করতে হবে। তারা ভালোভাবে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করে নিচ্ছি। এইভাবে করে পুরো লাইনে দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এবার পরের সেলাইটা আপনারা একটু খেয়াল করুন। এই সেলাইটাও কিন্তু আমি করব সহজ একটা ফোর দিয়ে, লেজি টেজি স্টিচ দিয়ে। দেখুন অনেকটা কিন্তু চেন সেলাইয়ের মতন। এই রাউন্ডটা কমপ্লিট হতে আমাদের যে কয়টা লেজি টেজি স্টিচের প্রয়োজন হয় আমরা সেই কয়টা স্টিচ দিয়ে নেব। সেলাইগুলো যেন একদম একই রকম হয় দেখতে, সেদিকে খেয়াল রাখতে হবে, ছোট বড় যেন না হয়, তাহলে কিন্তু ফুলটা দেখতে ভালো লাগবে না। এই ফুলটা করার জন্য কিন্তু আমি এখানে 2 গুণ সুতায় নিয়ে নিয়েছি। পুরো রাউন্ডে কিন্তু এইভাবে আমরা লেজি টেজি স্টিচ দিয়ে করে নেব। সমান দূরত্ব বজায় রেখে কিন্তু প্রত্যেকটা পাপড়ি করে নিতে হবে, এতে করে ফুলটা দেখতে খুবই ভালো লাগবে। দেখুন ফুলটা করতে কিন্তু আমাদের এখানে 5টা পাপড়ির প্রয়োজন হয়েছে, অর্থাৎ এখানে আমরা 5টা লেজি লেজি স্টিচ করে নিয়েছি। এখন ফুলটা সুন্দর করার জন্য এখানে আমরা একটা ফ্রেঞ্চ নট সেলাই দেব। সেলাইটা কিন্তু এই দেখুন এখানে আগে আমি দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর দেখালাম না। সেম ওই সেলাইটাই কিন্তু এখানে আমরা করে নেব, যেহেতু এখানে আমি দেখিয়ে দিয়েছি। এখন এই ডালটা আমি কিভাবে করেছি সেটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। এই ডালটা করার জন্য কিন্তু এখানে আমি 2 গুণ সুতায় নিয়ে নিয়েছি, সুতি লাচ্ছি সুতা সবুজ কালার। এই তো এভাবে করে বড় করে একটা স্টিচ করে নিলাম। তারপরে এই তো ড্রয়িং অনুযায়ী এখানে আমরা এক একটা স্টিচ করে নেব। খেয়াল রাখতে হবে আমরা যেখানে ড্রয়িং করেছি ফুলগুলো যেন ঠিক সেইখানেই হয়, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমাদের 2টা ডাল কিন্তু হয়ে গেল। এই ডালটাও আমরা ওই রকম করেই করে নেব আগের ডালগুলোর মতন। এই দেখুন আমাদের কিন্তু এই 2টা হয়ে গেল। ফুলটা আরো আকর্ষণীয় করার জন্য কিন্তু আমি এই দেখুন এখান থেকে কিন্তু ফ্রেঞ্চ নট সেলাই করে নিয়েছি। এই তো এইখানে যেভাবে করে নিয়েছিলাম এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, তাই আর দেখালাম না। এই দেখুন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখন পরের ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরের ডিজাইনটা করার জন্য কিন্তু এখানে আমি 2 গুণ সুতাও নিয়ে নিয়েছি। এই দেখুন অনেকটা কিন্তু স্টার সেলাইয়ের মতন এইভাবে গুণ চিহ্নর মতন করে সেলাই করে নিয়ে পরে আবার এর মাছ দিয়ে আরো স্টিচ করে নেব। এই তো খুব ইজি একটা সেলাই। এর মাঝখানেও কিন্তু আমরা ফ্রেঞ্চ নট সেলাই দেব। প্রত্যেকটা ফুলের মাঝখানে এইভাবে করে, এটা কিন্তু দেখিয়ে দিয়েছি কিন্তু এরকম করে, তাই আর আমি এখানে দেখালাম না। এই তো আমি কিন্তু অফলাইনে এটা করে নিয়েছি। এখন পাতাগুলো কিভাবে করে নিয়েছি সেটাই আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। ডালপালাগুলো এখানেও কিন্তু আমি একটা বড় করে একটা ডাল করে নিলাম।
পাতাগুলো করার জন্য কিন্তু এখানে আমি লেজ স্টিচ করে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। পরের পাতাটাও আমি সেম নিয়মেই করে নেব। খেয়াল রাখবেন পাতাগুলো যেন ছোট বড় না হয়। এই তো আমাদের দুইটা পাতাই হয়ে গেল। এখন উপরে যে দুইটা ডাল আছে তার ডালগুলো আমি কিভাবে করে নিয়েছি সেটা আপনারা একটু খেয়াল করুন। কোনো কিছুই না, শুধু ড্রয়িং এর উপর দিয়ে একটা করে স্টিচ করে নিতে হবে। এই তো আমাদের একটা ডাল হয়ে গেল। পরের ডালটাও কিন্তু আমরা সেম নিয়মেই করে নেব। এই তো দেখুন একই নিয়ম ফলো করে কিন্তু আমি পুরো লাইনই কমপ্লিট করে নিয়েছি। এখন পরের ডিজাইনটা করার জন্য এখানে আমাদের পুরো লাইন আগে ব্যাক স্টিচ করে নিতে হবে। ব্যাক স্টিচ করার জন্য আমাদের প্রথমে একটু জায়গা প্রেস রাখতে হবে। এই তো এভাবে করে তারপরে এই জায়গাটুকু আমাদের আর একটা স্টিচ দিয়ে ফিল আপ করে নিতে হবে। এই দেখুন আমি কিন্তু সামনে একটু জায়গা রাখছি, তারপরে এই তো একটা স্টিচ দিয়ে এটা ফিল আপ করে নিচ্ছি। এটাই হলো ব্যাক স্টিচ। এইভাবে সেম নিয়মে পুরো লাইনই কিন্তু আমাদের কমপ্লিট করে নিতে হবে। দেখুন আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা ডালগুলো কিভাবে দেব দেখুন ভালো করে খেয়াল করে। ডালগুলো করার জন্য কিন্তু এখানে আমি 2 গুণ সুতাই নিয়ে নিয়েছি, সুতি লাচ্ছি সুতা। কোনো কিছুই না, শুধু আমি যে ড্রয়িং করে নিয়েছি এই ড্রয়িং এর উপর দিয়ে একটা করে স্টিচ করে নিতে হবে, তাই আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। এই দেখুন আমি ড্রয়িং এর উপর দিয়ে শুধু একটা করে স্টিচ করে নিচ্ছি। এই ডিজাইনটা করার পরে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ডিজাইনটা কত বেশি সুন্দর। এই ডিজাইনটা আরো আকর্ষণীয় করার জন্য কিন্তু আপনারা এর ডালের মাথার উপর একটা করে ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু খুবই ভালো লাগবে।